দেখেন এখানে কি হচ্ছে। ওই যে দেখেন সে কীভাবে সবার লাস্টে এসে লাইনে দাঁড়াচ্ছে, বৃদ্ধ মানুষদের ঠেলে ঠেলে ঢুকতেছে। ওই যে দেখেন আরও একজন সেম কাজটা করছে। মানে যে বৃদ্ধ মানুষগুলো আগে আসছে তাদেরকে ওরা এমনভাবে ঠেলতেছে, ওনারা একদম মনে করেন যে খুব চ্যাপ্টা হয়ে যাবে এরকম একটা অবস্থা। এখান থেকে আমি প্রায় যাতায়াত করি, শুনছি এখানে মানুষ মারামারি করে, খুব আহত হয়, পাশে ড্রেন আছে ড্রেনে পড়ে যায়। কিন্তু এই চালাটা যারা দিতে আসে তাদের নাকি এটা কোনো দায়িত্বের ভিতরে পড়ে না। আপনাদের এখানে কিন্তু ভাইয়া একটা অন্যায় হয়েছে, সেটা কি হয়েছে জানেন? আমরা কিভাবে জানবো কি অন্যায় হয়েছে, কোথায় অন্যায় হয়েছে? এইভাবে কেন বলতেছেন? না না, কোথায় অন্যায় হয়েছে? আমি তো আপনার সাথে শুনতে আমি কাজ করতেছি, বলেন। জানি তো আপনি নিচে নামছেন কাজ করার জন্য। আপনি কি বলেন, আমাকে বলেন, দ্রুত বলেন। মন্ত্রী সাহেবের সাথে দ্রুত কথা বলতে হবে। যাই হোক, সে এখন এখানের একটা মন্ত্রী, সে খুব দায়িত্ববান। যাই হোক, এখন এই মানুষগুলো দিয়ে ঝামেলা করাইতে করাইতে লাইনটা বড় করছে। এখন এখানে ভিডিও করবে, কাউন্ট করবে কতজন সে দিয়ে গেছে। কিন্তু এর ভিতরে যে বৃদ্ধ মানুষগুলো কত হয়রানি হয়েছে এটা তার দায়িত্বের ভিতরে পড়ে না। তাহলে আপনার দায়িত্বটা কি? এরা মারামারি করবে, বৃদ্ধদের ঠেলাঠেলি করে ওদেরকে বের করে দিবে, ওদের হয়রানি করবে, সেটা আপনি দেখবেন? এটা আপনার দায়িত্ব? যাই হোক, এই ধরনের যাদের এলাকায় হয় তারাই প্রতিবাদ করবেন, আর এই ধরনের লোকদেরকে জনগণের মাধ্যমে দেখিয়ে দেবেন। মনে হয় ওনাদের ঘরে বৃদ্ধ মা, বৃদ্ধ দাদি এরা নেই, তাই হয়তো বা তার কোনো সহানুভূতিও নেই। তাহলে এসে সাথে সাথে দিলেই তো পারেন, কেন দেন না? লেট করেন কেন আপনারা? আপনাদের এত লেট কিসের? আসছেন তো সেই 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তাহলে কেন দিচ্ছেন না তাদের? কেন এদেরকে এভাবে দাঁড়া করে রাখছেন আপনারা? আপনার কথা বলার সময় নেই, অথচ এদের অনেক সময় আছে। আপনার তাই মনে হয় না? আসলে আপনাদের কিছু কিছু মানুষের জন্য মানুষ এখনও হয়রানি হয়। আপনারা শুধু বুঝেন আপনাদেরটা, অন্যদেরটা না। যদি বুঝতেন তাহলে এদেরকে দ্রুতভাবে দিতেন, তাহলে এরা হয়তোবা এভাবে ঠেলাঠেলি করতো না, পরে এসে আগে যাওয়ার চিন্তা ভাবনাও করতো না। বুঝছেন? আপনাদেরই দোষ, আপনারাই এদেরকে এভাবে হয়রানি করেন।